হঠাৎ করে কি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাতে গরুর দাম কমে গেল পাটি না আসার কারণে? আসলে কি বিষয়টা সত্যি? আর এখানে গরু কিনতে আসলে কি আপনি আসলেই কিছু করতে পারবেন না? এখানে গরু কিনতে আসলে আপনার কোনো কিছুই হবে না। আর আপনি কি কারোর সাথে যোগাযোগ করতে চান, কারো নাম্বার চান? এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। বাট লিসেন ওয়ান থিং, আপনারা যদি মনে করেন যে তার মাধ্যমে গরু কিনবেন, এই ক্ষেত্রে তাকে ফোন করবেন। আদারওয়াইজ তাকে ফোন করার দরকার নেই, শুধু শুধু তাকেও ডিস্টার্ব করার দরকার নেই, আপনারও সময়টা নষ্ট করার দরকার নেই। তবে এখানে আসলে গরুগুলো আপনারা কিনতে পারবেন কি পারবেন না সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার নাম্বারটিও পাবেন এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে নিয়ে চলে আসছি আপনাদেরকে আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারটির সম্পর্কে আপনাদেরকে আজকে আমরা কিছু ধারণা দিব, যে ধারণাগুলো অবশ্যই আপনার কাজে লাগতে পারে এবং আপনি এখানে আসবেন কি আসবেন না এই বিষয়টা আপনি নিজে ডিসিশন নিতে পারবেন। যেহেতু আপনি আমার ভিডিওটিতে ক্লিক করেছেন বা আমার এই ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনি একজন গরু পছন্দকারী, বা আপনি একজন ব্যবসায়িক, বা আপনি একজন ফিউচার খামারি, তো এইরকমই কোনো কিছু। তো যাই হোক, আপনারা প্রথমেই যে সকল গরুগুলো দেখছেন, এই গরুগুলো আপনারা 1,35,000-এর নিচে একটাও গরু কিনতে পারবেন না। তবে এদিকে যে গরুটা আছে, লাল গরুটা, অতিরিক্ত লাল, এই গরুটা আপনারা 1,25,000 টাকা দিয়ে কিনতে পারবেন। আবার এখানে যে সকল গরুগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু আবাল, যেহেতু এগুলো আবাল, এগুলো শরীরে মাংসের ওজন বেশ ভালোই আছে। এই গরুগুলো দেখা যাচ্ছে যে 60-65 করে এক একটার প্রাইস হবে। অবশ্যই আমি যে প্রাইসটা নির্ধারণ করে দিচ্ছি এই প্রাইসটাই হচ্ছে যেখানকার রিয়াল প্রাইস। তারপরেও যদি কোনো কিছু হয়ে থাকে 1-2 হাজার টাকা এদিক ওদিক এটা হইতে পারে। তবে আমি প্রাইস নির্ধারণ করে দিচ্ছি তাই বলে যে আপনি এই প্রাইসে এসে বলবেন, বিষয়টা কিন্তু তা না। অবশ্যই আপনি আপনার মতো করে গরুগুলোকে দেখবেন। যেগুলো আবাল গরু এগুলো আপনারা বর্তমান বাজারে দেখা যাচ্ছে যে 27-28 হাজার টাকা মন ছাড়া কিনতে পারবেন না আবাল গরুগুলো। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের এখানে তো 27-28 হাজার টাকা করে মন গরু চলে, তবে এখানে একটা অপশন আছে, এখানে আপনি শেডের দাম দেবেন না, কারণ একটা শেড থাকে যে শেডটা দাম এখানে হয় না। এবং হচ্ছে যে হাতে 10-15 কেজি মাংস রেখা একটা গরুর দাম নির্ধারণ করা যায়, এই বিষয়টা এখানে আছে। তবে এই বিষয়টা যে আপনার সাথেও হয়ে যাবে তা কিন্তু না। হয়তো বা আপনি গরু কিনতে আসছেন ফার্স্ট টাইম, এটা নাও হইতে পারে। এখানে একটা ক্রস জাতের গরু দেখছেন যেটার মাংসের ওজন 6 মণ হবে, আমাদের কাছে 6 মণ হবে, আপনার কাছে 3 মণও হইতে পারে। তো এই গরুটার দাম দেখা যাচ্ছে যে 1,60,65 হাজার টাকা একটার দাম লাগবে। এবং পরের যেটা গরু রয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা এদিকের গরুটার দাম হবে, বা 2-1 হাজার টাকা এই দিক ওদিক। তবে আপনারা 1.5 লক্ষ টাকার মধ্যে গরুটাকে হয়তো বা কিনে নিতে পারবেন। তবে এটা 1,65,000 টাকা থেকে 1-2 হাজার টাকা এই দিক ওদিক গরুটাকে কিনে নিতে পারবেন। তাহলে দুইটার দাম কত হলো একটু আপনারা ক্যালকুলেশন করে ফেলবেন। তো এখানে অসংখ্য গরু আর কি বাজারজাত হওয়া শুরু হয়েছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই আমার সাথে কানেক্টেড আছেন যে আমাদের এখানে অসংখ্য গরু গ্রামের মানুষ পালে। তবে ঈদের সময়তে এই গরুগুলোর কিন্তু দাম কমে যায়, কারণ তুলনামূলকভাবে এখানে পাঠি কিন্তু খুবই কম আসে, যে কারণে এখানে গরুর দামগুলো কম থাকে, গণহারে গরুগুলো বিক্রি হয়, গরু থাকে কিন্তু কাস্টমার থাকে না, বিষয়টা এরকম। তো এখন কিন্তু একটু সস্তা আছে, আবার কিছুদিন পরে কম্পিটিশন হয়ে যাবে, আবার ঈদের 5-7 দিন আগ থেকে দেখা যাচ্ছে যে গরুর দাম একদম কমে যেতে পারে, আবার দেখা যাচ্ছে যে বেড়েও যেতে পারে। আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের সুসম্পর্কটা খুবই বাজে, বা আমাদের সম্পর্ক সেই রকম নাই, যে কারণে গরুর দাম হয়তো বা বাড়তে পারে। এখানে আরেকটা গরু দেখছেন যে গরুটার প্রাইস প্রায় 1,60,000 টাকার উপরে হবে। গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু এবং দেশি একটা গরু, খুব বড় জাতের একটা গরু। তো এই গরুগুলো আপনারা কেনার জন্য আসতে পারেন। আমরা আজকে যে হাটটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাট। এই হাটে আপনারা আসবেন কী বার সেটা আপনাদেরকে বলি। শনিবার এবং মঙ্গলবার এই হাটটি চলমান থাকে। আর যারা গ্রামে গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু 2-1 দিন হাতে সময় নিয়ে গ্রামে গরু কিনতে পারবেন। থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, থাকা খাওয়ার জায়গা রয়েছে, রাকিবের বাড়িতে চাইলে থাকতে পারবেন। তার মাধ্যমে গরু কিনেন বা না কিনেন তার কাছে যে আপনারা থাকতে পারবেন। আপনি যদি হোটেলে ভাড়াটা দেন, বাসাতে থাকলে দেখা যাচ্ছে বাসার মতোভাবে থাকতে পারবেন এবং বাসাতে টেনশন ফ্রিলি থাকতে পারবেন। তবে এখানে আপনাকে লুটে নেওয়ারও কেউ নেই, বা অনেকে মন্তব্য করতে পারেন যে ভাই এখানে আসলে দেখা যাচ্ছে যে লুটে নেবে বা ফুটে নেবে, এ ধরনের কোনো অপশনই হয় না, এখানে এ ধরনের কোনো কিছুই হয় না। আপনি যদি আমার মাধ্যমে কিনেন বা আমার খালাতো ভাইয়ের মাধ্যমে কিনেন, যেহেতুও আমি গরু কোনো কিনা বেচা করি না, তারপরও যদি আপনারা আসেন আপনাদের সাথে হয়তো বা থাকলাম, গ্রামগুলো দেখালাম, আপনারা আসলে গরু কিনতে আসলে আপনাদের ভিডিও করলাম, যেটা আমার ইউটিউব চ্যানেলের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো এই হচ্ছে
আসলে রিজন। যদি মনে করেন যে না তার মাধ্যমে গরু কিনলে বা আমাদের মাধ্যমে গরু কিনলে আপনি লুটে ফুটে যাবেন, তাহলে এক্ষেত্রে গরু কেনার কোনো দরকার নাই। এরকম যদি কোনো কিছু হইতো ভাই, আপনারা হয়তো বা আমার ভিডিওগুলো দেখেন, তাহলে এরকম আমি যদি মানুষের সাথে কোনো ধরনের কোনো স্ক্যাম করতাম, তাহলে ভাই আমি আজকে বহুত টাকার মালিক থাকতাম। আমি একটা 10,000 টাকার ফোন দিয়ে ভিডিও বানাইতাম না, একটা আইফোন নিয়ে ভিডিও বানাইতাম। যদিও এখানে 2-2.5 বছর যাবত আমি এই লাইনে আছি, তারপরও কখনো কারোর সাথে স্ক্যাম করি নাই। হ্যাঁ, ধার দেনা থাকতেই পারে মানুষের, 2-4 পয়সা আমি হয়তো বা কারোর থেকে ধার নিই, তাদেরকে আস্তে আস্তে শোধাই, এইরকম থাকতেই পারে। বাট স্ক্যাম আমার ব্লাডে নেই, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমি যদি আপনার সাথে স্ক্যাম করি, কেউ আমার সাথে স্ক্যাম করবে, এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। আপনি যদি কারোর সাথে স্ক্যাম করেন, আপনার সাথে কেউ স্ক্যাম করবে, এই বিষয়গুলো মাথায় রেখেই কোনো খারাপ কিছু করবেন। তো এই শিক্ষাটা আমার ফ্যামিলি আমারে দিছে যে তুমি যদি কারো ঠগাও, কেউ তোমারে ঠকাবে, আর তুমি যারা ঠকাইছো তার 3 ডবল বেশি তোমারে ঠকাবে, তাহলে তো প্রশ্নই আসে না। এই যে এই গরুগুলো দেখছেন, এক একটার প্রাইস এক এক রকম। যেমন এই গরুটার প্রাইস 1,25,000 টাকা হবে। আমি আবারও বলছি, এই গরুটার প্রাইস 1,25,000 টাকা হবে। এখানে আরেকটা সুন্দর প্রকৃতির একটা গরু দেখছেন, 1 লক্ষ দেখা যাচ্ছে যে 27-28,000 টাকা হবে। আমি সর্বোচ্চ হাইস্ট প্রাইসটা আপনাদেরকে বলতেছি, সর্বোচ্চ হাইস্ট, মানে এর উপরে 1 টাকা দিয়ে আপনাদেরকে এই গরুগুলো কিনতে হবে না। যেমন এখানে আবালগুলো আছে, যেমন আবালগুলোর দাম যদি আমি আপনাদেরকে একটু বলি, এবং এই যে গরুগুলো নিয়ে যাচ্ছে, এই গরুগুলো দেখা যাচ্ছে যে আপনারা বর্তমান বাজারে 1,30,000 করে কিনতে হবে। 4.5 মনের উপরেই মাংস আছে এই গরুগুলোর শরীরে। 1 লক্ষ দেখা যাচ্ছে যে 35 করে কিনতে হবে। এগুলো আবালগুলোর দাম কিন্তু আমাদের এখানে অনেকটাই বেশি, সার গরুর চাইতে না হলেও দেখা যাচ্ছে 4-5 হাজার টাকা বেশি হয়ে থাকে আবাল গরুর দাম। এই গরুটা যদি আপনি সার হইতো, তাহলে এই গরুটা দেখা যাচ্ছে যে আপনি 30-এর নিচেই পাইতেন। তবে এই গরুগুলো দেখা যাচ্ছে 30, 32, 33-এর মধ্যেই। 1 লক্ষ, আপনারা আবার ভাইবেন না যে শুধু 32-33, 1 লক্ষ 32-33-এর মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ হাইস্ট দামটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরও যদি মনে হয় যে না এই বাজারে আপনি আসবেন না, তাহলে আসার দরকার নেই। আর যদি মনে হয় যে এই বাজারে গরুর দাম বেশি আছে, তাহলে এক্ষেত্রে আপনাদের আসার দরকার নেই। তবে এখানে আপনি যদি না আসেন, তাহলে বিষয়টা বুঝবেন না। এখানে আসবেন, এখানে এসে দেখবেন। আপনারা ভিডিওতে গরুগুলো দেখলেন, আবার আপনি নেক্সট বাজারে আইসা আপনি যদি এই গরুগুলোর মতোই কিছু গরু দেখেন যেগুলো বড় সাইজের বা ছোট সাইজের, আপনারা আবার বললেন না যে ভাই আপনি তো ভিডিওতে দেখালেন এই। কারণ আমি রোজা মুখে আছি, আপনাদের সাথে কোনো ধরনের কোনো মিথ্যা কথা বলার আমার ইন্টেনশনও নাই। এই যে এখানে আরেকটা দেখছেন চরের গরু, চরের গরুগুলো কিন্তু খুবই সুস্বাস্থ্যের অধিকারী। চরের গরুগুলোই কেনার চেষ্টা করবেন। চরের গরুগুলো হয়তো বা অনেকে আপনারা চিনেন না। চরের গরুগুলোর কিছু চিনার কিছু আছে, পলিসি আছে, বা কিছু চরের গরুগুলো চেনার মতো কিছু আইডিয়া আছে যে এটা চরের গরু। তবে এই গরুগুলো গ্রামের গরু। যেগুলো গ্রামের গরু সেগুলোকে দেখা যাচ্ছে যে কম বেশি, ধরেন যে এগুলো রেডি হয়ে গেছে কম বেশি, তবে এগুলোকে রেডি করতে পারবেন আরও, যেহেতু এরা ফিড খাওয়ায় না, বা দেখা যাচ্ছে যে বাজার যে সকল মোটা তাজা করার খাবারগুলো এরা কিন্তু সেরকম খাওয়ায় না। সেরকম মানে খাওয়াই না বললেই চলে। 100টা ফ্যামিলি থাকলে হয়তো বা একটা এর মধ্যে খুঁজে পাবেন। এখানে আরেকটা গরু দেখছেন, 1,15-16,000 টাকা হইলে আপনারা কিনতে পারবেন। এই গরুটা দেখেন, 1,15-16,000 টাকা হইলে কিনতে পারবেন। যদি এই গরুটা মনে হয় যে না আপনার কাছে দাম ঠিক আছে, এক্ষেত্রে আসবেন। যদি মনে হয় যে না এই গরুটার দাম দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি, তাহলে এখানে আপনি কোনোভাবে আসবেন না। শুধু আপনার মূল্যবান সময় এখানে নষ্ট না করে, যদি আপনার মনে হয় যে আর কোথাও গরুর দাম কম আছে, সেখানে আপনি যেতে পারেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ছাড়া আমরা একদমই জিরো। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। এবং ইদানিং আমি আমার পেজটি থেকে আরেকটা পেজের ভিডিও শেয়ার করে থাকি। আমার পেজটিতে আপনারা ফলো দিবেন, কারণ আমার এই ফেসবুক পেজটিতে কোনো ধরনের কোনো মনিটাইজেশন চালু হবে না আমার মনে হয়, যে কারণে আমি অনেকটাই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি। কারণ 5 বছর আগে হয়তো বা এই পেজটি খোলা হয়েছিল, প্রায় 4 বছর প্লাস আগে খোলা হয়েছিল। তবে এই পেজটির মধ্যে আমি অ্যাক্টিভ ছিলাম না, আমি কোনোভাবে কাজ করতাম না। তবে কন্টিনিউসলি কাজ আমি ইউটিউবেই করছি। 3 থেকে 2.5 বছর কন্টিনিউ কাজ করে যাচ্ছি। ফেসবুকে সেরকমভাবে আসা হয় নাই, কারণ ফেসবুকে অনেকবার পেজ খুলছি, লক হয়ে গেছে, বিভিন্ন ধরনের ইস্যু হয়েছে, যে কারণে ফেসবুকে কাজ করা হয়নি। তবে অবশ্যই আপনারা আমার এই পেজটিকে ফলো করে দেবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।